গুরুর স্বরূপ আমার সন্ধান, গুরুর আজ্ঞা আমার কর্ম, গুরুর খুশি আমার লক্ষ্য, গুরুর দূরত্ব আমার ভয়, গুরুর দূরত্ব আমার ভয়, গুরু বিনা জীবন শূন্য যে। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড। মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব ১১০, দিব্য পথের দ্বারপাল। একে অপরের কাঁধে আরোহণ করে এবং একে অপরকে ঠেলে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ধর্মের পথে চলার সময় তারা প্রতি মুহূর্তে তা করে। ধর্মের নামে এমন অলীক খেলা বিভ্রান্তিকর এবং জটিল। যাই হোক, তারা রাজপথের কাছে যাওয়ার সাথে সাথে তাড়াহুড়ো এবং ছুটোছুটি করতে থাকে। যারা জাগতিক কাজকর্মে নিমগ্ন গলিতে তারা বিলম্বিত হয়। যখন আধ্যাত্মিক উচ্চাকাঙ্ক্ষী বাকি ভিড় এগিয়ে যায়, মায়ার মায়াময় খেলার রঙের বর্ণালীতে এই পথটি উৎসবের সমাবেশে পূর্ণ। জাগতিক বাজারের দ্বারা আকৃষ্ট হয়ে ভক্তরা তাদের উদ্দেশ্যবোধ হারিয়ে ফেলে। তাদের মন গলিতে মণ্ডলী উৎসবে মিশে যায়। এইভাবে সময় চলে যায় এবং রাজপথে তাদের প্রবেশ বিলম্বিত হয়। রাজপথে ভগবান সাধনার পথে প্রবেশের জন্য কিছু নারী পুরুষ ভক্তরা বিশ্বাস ও ধৈর্য নিয়ে ধীরে ধীরে ভক্তির সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন। রাজপথের গেটে পৌঁছে তারা একাগ্রতায় অপেক্ষা করে। সদ্গুরুর কৃপা হলে দরজা খুলবে সহজে। প্রচুর পুণ্য অর্জন করে পুণ্যবান নরনারী দ্বারে এসে গুরুর নাম উচ্চারণ করে এবং ভগবানের প্রশংসায় গান গায়। তাদের দেখে দ্বারপাল সদ্গুরুর সঙ্গে সঙ্গে সিংহ দরজা, প্রধান দরজা খুলে দেন। যাই হোক, যারা পিছনে পড়ে আছে তারা হিংসায় চিৎকার শুরু করে। মনে মনে তারা ভেবে আশ্চর্য, তারা দ্বারে প্রবেশ করতে পারে নাই কেন? এত ধর্মকর্ম করেও তাদের জন্য প্রবেশদ্বার খোলেনি কেন? শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।